আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, দেশি মোরগের রোস্ট। একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তোমাদের দেশি মোরগের রোস্টটা তৈরি করে দেখাবো, ঈদ স্পেশাল। এটা ঈদের দিনে এই রোস্টটা তৈরি করে আত্মীয়স্বজন নিয়ে খাওয়াই যায়। অনেক মজার হয় এই রোস্টটা। চলো শুরু করি, ঝটপট তৈরি করা যাবে। আমি কি দিচ্ছি শেষ থেকে প্রথম দেখবা। আমি এখানে একটা মুরগি নিয়েছি। মুরগিটা লবণ আর লেবু দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। একটা দেশি মুরগ নিয়েছি, দিয়ে 4 ভাগ করেছি। এখানে কিছু মশলা নিয়েছি, এখানে টক দই নিয়েছি ফেটানো, আর এখানে কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফেটিয়ে নিব। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, আর পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আর আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, আর একটু জয়ত্রী জয়ফল। এই মশলাগুলো নিয়েছি। আমি তেল দিয়েছি। এবার কিছু পেঁয়াজ নিলাম। আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব। ভালো করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। লাল করে বেরেস্তা করে নিলাম। আমি বেরেস্তাটাকে এবার তুলে নিচ্ছি। আমি ওই তেলে মুরগি দিয়ে এবার একটু ভেজে নেব, যে মুরগিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর লেবুর রস দিয়ে। এটা খালি এপাট ওপাট করে একটু লাল করে ভেজে নেব, খুব লাল করব না, এটা সাদাই থাকবে। বেশি ভাজতে গেলে মুরগিটা একদম শক্ত হয়ে যায়। এভাবে ভালোভাবে এবার ভেজে তুলে নেব মুরগিটা। এবার ওই তেলে মশলাগুলা এবার দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আর পেঁয়াজ বাটা। এটা একটু 1 মিনিট মতো কষিয়ে নিব তেলের সাথে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার শুকনো মশলাগুলা দেব, জয়ত্রী জয়ফল আর গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, কালো ফল, আর গোলমরিচ আর শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব 1 টেবিল চামচ করে দিয়েছি। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর তোমরা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে, একটু মানিয়ে দেখে নিও। আর এখানে যে টক দই আর কাজু বাদামটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি যে মশলাগুলো দিয়ে রোস্টটা তৈরি করছি এগুলো সাধারণত সবারই ঘরেই থাকে। ঝটপটে রোস্টটা ঈদ স্পেশাল, ঈদে তৈরি করে খাওয়াই যায়। আর মশলাটা কষানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, ভালোভাবে মশলাটা কষাইতে হবে। লবণ দিলাম পরিমাণ মতো। এবার সেই মুরগিগুলা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নেব। এবার ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি,
এবার আমি এখানে পরিমাণ মতো পানি দেব। এখানে দুধ দিলে দেওয়া যায়, আমি পানিটা দিয়ে তৈরি করছি একদম ঘরোয়াভাবেই। এবার ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিব। এবার ভালোভাবে এটা ফুটিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। যখন ফুটে আসবে তখন পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। এবার দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে দিলাম। দেওয়ার পর এখানে 1.5 টেবিল চামচ মতো চিনি দিলাম। যেহেতু টক দই দেওয়া আছে, চিনিটা দিলে একটু ব্যালেন্সটা ঠিক হবে। আর রোস্ট তো একটু মিষ্টি মিষ্টি টকটকি হয়। আর 2 ফোঁটা মতো কেওড়া জল আর 2 ফোঁটা মতো গোলাপ জল দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি। এবার ঢাকনাটা তুলে আর একটু এবার 1 টেবিল চামচ ঘি দিব। ঘি দিয়ে দিলাম। আর 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিলাম। দিয়ে এবার একটু নেড়ে একদম দমে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর একটু ঈদের ব্যস্ততার জন্যে একটু ভিডিও টাইমে ছাড়তে পারছি না, তোমরা একটু মানিয়ে দেখে নিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।